আলু ভিতরে সাদা, খেতে বড় মজা, কথায় কিন্তু ঠিক। খাইছেন কখনো? আমি কিন্তু এই দেখেন কিছু অংশ কিন্তু এখানে কেটে নিছি, কিন্তু ভাঙ্গা সম্ভব না, গাছের শিবে তো এটা, তাই না? এই যে চিন্তা করেন না, কিন্তু এই যে আরেকটা আছে দেখছেন, এই যে কত বড় শিবা, মানে হাত দিয়ে মাপলে 20 ইঞ্চি লম্বা এটা। এই শিবাটা কিন্তু 20 ইঞ্চি লম্বা, দেখছেন? ঠিক একটা গাছের শিবা। আমি কিন্তু এখানে কেটে নিছি অবশ্যই। আচ্ছা, গাছের শিবা কি কখনো খাই? কিন্তু আমি বলি হ্যাঁ খাই। উপকার আছে, হ্যাঁ উপকার আছে। আমি এই যে একটু সিলতাছি, দেখেন শিবাটা কিরকম। ছালটা কিন্তু এই দেখেন, এই 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 যে দেখছেন, এই যে এই যে হুম, ছালটা কিন্তু মোটা, এই যে দেখছেন, এই যে এই যে ঠিক একটা গাছের শিবা, দেখছেন মোটা ছালটা। আর ছালটা ফেলাই দিলাম, আমি একটু খাই দেখি কিরকম লাগে। হুম, আসলে সুস্বাদু একটা খাবার। মিষ্টি কিন্তু, ওটা কিন্তু হালকা মিষ্টি, এবং একটু হালকা একটু কষ্টি আছে, যেহেতু গাছের শিবা। উপরে গাছ হয়, নিচে শিবার থেকে এরই হয়। হুম, আর এই গাছটা আপনি দেয়া না গাছ অবশ্যই, কিন্তু আপনারা খেতে পারেন না। কি মিলে শিবাটা উড়াইতে হবে, কতটুকু মাটির নিচে আছে আপনারা বুঝেন না। গাছের নাম কি অবশ্যই জানাবো, কিন্তু ভিডিওটা লম্বা হলেও অবশ্যই একটু মনোযোগ দেখবেন শেষ পর্যন্ত। আমি কিন্তু শিবের ভিতরে কি আছে, মানে এই আলুর ভিতরে কি আছে অবশ্যই একটু দেখাবো। এ খেলে কিন্তু একটু বুঝতে পারবেন। হুম, ওয়াও, আসলে যারা দেখতেছেন আপনারা ভাবতেছেন লোকটা আসলে কি মাথা নষ্ট হয়েছে, গাছের শিবা কখন খায়, যে ভুল ধারণা, বুঝছেন? হ্যাঁ, আমি বলি গাছের শিবা খায়। গাছের শিবা খাওয়া যায়। কোন গাছের শিবা খাওয়া যায়? এই গাছের শিবা খাওয়া যায়। এই যে যখন দেখাচ্ছি, এই যে এই যে স্যার, মানে শিবের ভিতরে যে একটা মূল শিবে থাকে, এটা কিন্তু খাওয়া যায় না। শিকড় শিকড় থাকে, এই যে দেখছেন, দেখছেন মূল শিবে বলে গাছের। আমি বলি এই আলুটা সবাই খাবেন, খাইলে শরীরের অনেক শক্তি তৈরি হবে আপনাদের। খুব পুষ্টিকর একটা খাবার, যেহেতু এটার মধ্যে কোনো ফরমালিন মুক্ত, গাছের নিচে থাকে। দ্বিতীয় কথা হলো, এই শিবেটা কোন গাছে হয়, আপনারা কোথায় পাবেন? কেউ যদি আমাকে যোগাযোগ করেন অবশ্যই পাবেন। বর্তমান কিন্তু সিজন, এটা আমাদের শেরপুর জেলা পাওয়া যায়। আর আপনার ওদিকে হয়, কিন্তু আপনার সংগ্রহ করতে পারবেন না। আমি গাছটার নাম বলি, শিমলা গাছ, মানে শিমল শিমল গাছ আছে না, শিমল গাছ। যে শিমল গাছের নিচে এই আলুটা একমাত্র হয়, বুঝছেন? এই আলুটা দেখাই, এই যে আরেকটা দেখাই, দেখেন এই বুঝছেন, যে শিমল গাছের শিবে, এটা কিন্তু গাছের মানে আধাত, মাটির আধাত নিচে থেকেই শিকড়টা হয়, বুঝছেন? আপনারা মাটি খুঁজে দেখবেন, এরকম একটা শিমলা আলু আছে। এন বর্তমান সিজন, সবসময় কিন্তু পাবেন না। এই আলুটা দুই ধরনের খাওয়া যায়। আপনি এরকম ছোট ছোট কেটে, মানে এরকম কেটে কেটে হালকা একটু লবণ দিয়ে পানির মধ্যে সিদ্ধ করবেন, একটু হলুদ দিবেন, তাহলে দেখবেন যে খুব একটা সুস্বাদু খাবার খাইতেছেন আপনি। আর দুধ দিয়েও কিন্তু খাওয়া যায়, দুধের মধ্যে ভিজে, বুঝছেন? এই তো আমি যদি এই আলুটা খাই অবশ্যই দেখালাম, আপনারাও খাই দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট জানাবেন। হুম, আর যদি আলুটা কোথাও না পান আমাকে বলবেন। বর্তমান কিন্তু আলুটা আসলেও একটু দাম বেশি বর্তমান, মানে প্রতি কেজি 40 টাকা নেয় আর কি। 40 টাকা কেজি, তো আমিও কিনে আসছি 40 টাকা কেজি। আমার তো গাছ নাই, আমাদের এলাকার গাছ আছে, তাদের কাছ থেকে নিছি আর কি। হুম, এই দেখছেন, এই এদের মাঝখানে শিকড় হয়, এই শিকড়টা ফেলাই দিবেন। হুম, আমি মনে করি কাঁচা না খেয়ে সিদ্ধ খাবেন সবচেয়ে ভালো লাগবে। কাঁচা তো সবাই খেতে পারে না, যদি একটু শক্ত, বুঝতে পারছেন ভিতরে কিরকম। হুম, এই যে আলুর মাথাটা। ঠিক আছে, ভালো থাকবেন। এই আলুটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা খান নাই, অবশ্যই খাওয়া ইচ্ছে আছে আপনাদের, অবশ্যই খাবেন।
খাইয়ে দেখবেন কি সুস্বাদু একটা খাবার। অবশ্যই আমাকে জানাবেন। তো ভালো থাকবেন ইনশাল্লাহ।